পশ্চিম আঙ্গারপাড়া আশরাফিয়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে পশ্চিম আঙ্গারপাড়া যুব সমাজের উদ্যোগে 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম প্রধান অতিথি, প্রধান ওয়াইজিন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসির কোরআন, মুজাহিদে আহলে সুন্নাত, পীরে তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালি সাহেব, প্রধান খলিফা ইমামে রাব্বানি দরবার শরীফ। আলোচনা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ ফয়সাল মাহমুদ সাহেব, মুহতারাম খতিব, পশ্চিম আঙ্গারপাড়া আশরাফিয়া জামে মসজিদ। মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব, ব্যবস্থাপনা পরিচালক, স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড, চেয়ারম্যান বাংলাদেশ কম্পিউটার অ্যাসোসিয়েশন। মাহফিলের মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ সোহরাব হুসাইন সাহেব, সভাপতি অত্র মসজিদ। উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে বড় যাচাই বাছাই করে এই পুরো মহল্লা থেকে, পুরো এলাকা থেকে কিছু মানুষকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে সকলেই একবার পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম, তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়ুল হারামাইন শরীফাইন, জদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাবে নবুয়ত, শাহিনশাহ-এ রিসালত, হুজুরে আকরম, নূরে মুজাসসম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, ওলিদে আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মোহব্বতে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাই, আপনাদের কষ্ট হইতেছে? যদিও মানুষ কম, আবারও বলছি, যদিও মানুষ কম কিন্তু রহমত কম না বেশি? জোরে কম। মানুষ কম লেকিন রহমত কম না। আল্লাহর দয়া, আল্লাহর রহমত, রসুলুল্লাহর ফায়েজ সবসময় সব রকম বিরাজমান থাকে, নেওয়ার মানুষ থাকে না। হাজার হাজার মানুষ রাস্তায় ঘোরাফেরা করছে, 10 ভাগের 1 ভাগ আসলেও এখানে জায়গা দেওয়া সম্ভব হতো, কিন্তু আসে নাই। কতটা কপাল পোড়া, যখন তবারক দিবে তখন মাঠ কানায় কানায় ভরে যাবে, পিছনে দাঁড়ায়া পর্যন্ত থাকবে
আমাদের সমাজে এরকম মানুষ আছে না? না, তুমি খাইতে খাইতে মইরা যাও, কিন্তু আপত্তি নাই, তবে আল্লাহর নেক নজর, আল্লাহর দয়া নিয়ে মইর, আল্লাহর দয়াবিহীন মইর না, কবরে কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যাও। এজন্য অনুরোধ করছি ভাই, এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা সকলেই মাহফিল প্যান্ডেলে চলে আসি। আল্লাহ আমাদের সকলকে দ্বীনি কিছু কথা শোনার এবং আমল করার তৌফিক দেখো না। আমি একটু জোরে বলি আমি। আলোচনা শুরু করব, তার আগে অন্তরটাকে ফ্রেশ করার জন্য, দিলটাকে ঠান্ডা করার জন্য, রাসূলুল্লাহর মহাব্বত অন্তরে ফয়দা করার জন্য আমরা একটা কাসিদা পড়ব, গজল গাইব, নাত গাইব, শান গাইব, সকলেই মহাব্বতে আমার সাথে জবান খুইলা রাসূলুল্লাহর প্রেমে কিছু সময় উজাড় করা যাবে? যাবে যাবে বাবা, যাবে? একটু মহাব্বত আমার সাথে পড়েন। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, সবাই ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। এই আওয়াজেতেও মানুষ আইতো না, মানুষ মনে করবো মনে হয় খালি মাঠে ওয়াজ করে। আসলে যে আমরা আল্লাহর ননায়া বান্দা অনেকেই এখানেও আছি, বাইরের তারা কি জানে? তো জানান লাগবে নি, মহব্বতে জবান খুইলা দারাজ দিলে নবীজির কদমে কয়েক মর্তবা আমরা একটু রাসূলুল্লাহ শান গাইব মহব্বতে পড়ে। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলি তোমারি জন্যে জগৎ উজালা, কামলি তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তোমারি জন্যে জগৎ উজালা, কামলি জোরে তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি নূরের নবী, তোমারি নূরে সারা জাগাল হইল উজালা, কামলি তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তোমারি পরে দরুদ পড়ে আল্লাহ তাআলা, কামলি তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা। জবান থাকলে একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আমি বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে আমি আমার কথাগুলো ইতি টানবো। আজকের মাহফিলের প্রধান ওয়াইজিন চলে এসেছে, উনি স্টেজে চলে আসবে হয়তোবা, তার পূর্বে অল্প সময় কথা বলে আমি বিদায় নিব। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জীবন আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, এই জীবন আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। কার উসিলায় এত বড় নিয়ামত আপনি আমি পেয়েছি জীবনে কোনোদিন কল্পনা করি নাই। দুনিয়ার জমিনে একজন আর দুইজন নয়, 1,24,000 নবী ও রাসূল জমিনে তশরিফ নিয়েছে।
মালিক বড় দয়া করিয়া, বড় মায়া করিয়া, বড় যত্ন করিয়া, বড় আদর করিয়া আমাকে আপনাকে রহমাতুল লিল আলামিনের উম্মত বানালেন, হুজুরের উম্মত বানালেন, হুজুরের উম্মত বানালেন। আল্লাহ তাআলা আদম নবী থেকে নিয়া হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের কোন নবীর উম্মত না বানায়া রহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া আমাকে আপনাকে জমিনে পাঠাইলো। বুঝে থাকলে বলেন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে বড় কোনো দয়া আমার আপনার উপর হতে পারে না। রাসূলুল্লাহর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। নবীজির উম্মত হয়ে আমরা খুশি না বেজার? এ ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার ভাবে জানায়া দিলেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনাকে কত মর্যাদা দিলাম, কত সম্মান দিলাম, কত আজমত ইজ্জত দিলাম। আমি আল্লাহ আপনি নবীকে দুনিয়ার জমিনে পাঠাইতে গিয়া, আপনি রসুলকে দুনিয়ার জমিনে পাঠাইতে গিয়া যে সিলসিলা আমি আল্লাহ নির্বাচন করেছি, যেই বংশ যেই নসব আমি আল্লাহ নির্বাচন করেছি, প্রত্যেকটা ব্যক্তিকে আমি আল্লাহ আপনি রাসূলুল্লাহর নূর মুবারককে রিসিভ করার বরকতে, আপনি রাসূলুল্লাহর নূর মুবারককে গ্রহণ করার বরকতে প্রত্যেককে আমি আল্লাহ জমিনের মধ্যে সবচাইতে বড় বুজুর্গ বানায়া দিলাম। আদম সফিউল্লাহ থেকে নিয়া আপনার আব্বাজান আব্দুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ জমিনের মধ্যে সবচাইতে বড় মর্যাদাবান বানাইলাম। সিজদাকারীদের মাধ্যমে, সিজদাকারীদের মাধ্যমে আমি আল্লাহ আপনি রাসূলুল্লাহ নূর মুবারককে আপনার আব্বাজান আব্দুল্লাহ, আপনার আম্মা জান আমেনা পর্যন্ত পৌঁছে দিয়েছি। একটু আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, যেই নবীকে আল্লাহ পাঠাইতে গিয়া সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহ থেকে নিয়া তার আব্বাজান খাজা আব্দুল্লাহ পর্যন্ত প্রত্যেক ব্যক্তি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নিজ হাতে মনোনীত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত হইলেন? যেমন নবীর তেমন নবীর উম্মত। এ ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আগো ছালো কিছু কথা বলে দিয়ে যাই। রাসূলুল্লাহর বরকতে, রাসূলুল্লাহর তাজিমে এত সম্মান নিয়ে আমি আপনি দুনিয়ার জমিনে বিচরণ করি। জীবনে কোনোদিন কল্পনা পর্যন্ত করি নাই এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমাদেরকে নবী না বানায়া রাসূলুল্লাহর উম্মত বানায়া যদি পাঠাইতেন জীবনটা ধন্য হতো। ও মুসলমান, জীবনে কোনোদিন একবারের জন্যও বললেন না আল্লাহ রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া দেন। আল্লাহ না চাইতে আমাকে আপনাকে আখিরুল আম্বিয়ার উম্মত বানায়া জমিনে পাঠাইলো। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় দয়া। এত বড় দয়া আদম নবী পাইল না, এত বড় দয়া নূহ নবী পাইল না, এত বড় দয়া ইব্রাহিম নবী পাইল না, এত বড় দয়া 1,23,999 জন নবী ও রাসূল কেউ পাইল না। আমাকে আপনাকে আল্লাহ দান করলো। বুঝে থাকলে বলেন না, কিয়ামত পর্যন্ত যদি এত বড় দয়া, এত বড় নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য সিজদায় লুটায়া যায়, এই নেয়ামতের শুকরিয়া আদায় কোনো দিনের জন্যও সম্ভব হবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমি আবারও বলছি, কি রাসূলুল্লাহর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, তো যেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইতে গিয়া এত বড় সতর্কতা অবলম্বন করেছেন, রাসূলুল্লাহর নূর মুবারক যখন আল্লাহ বানালেন, কায়নাত কিছুই বানায় নাই, আসমান জমিন কিছুই বানায় নাই,
লা জামান লা মাকান কিছুই বানায় নাই, মাওজুদাত কায়নাত বলতে কিছুই নাই, শুধুমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন আছে, আর কেউ নাই। রাসূলুল্লাহ রে বানায়া আল্লাহ বলে দিল কুন মুহাম্মদ, মুহাম্মদ তুমি হয়ে যাও। রাসূলুল্লাহ হয়ে গেল। রাসূলুল্লাহকে আল্লাহ নবুয়তি দিয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার, আমি আল্লাহ কোন মাখলুকাত বানাই নাই, কোন মাওজুদাত বানাই নাই, কোন কায়নাত আমি আল্লাহ বানাই নাই, আপনি রাসূলকে আমি আল্লাহ বানিয়েছি। আপনি কি করবেন? আল্লাহ বলে দিল আপনি আমার তাসবিহ পড়েন, আপনি বলেন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বন্ধুরে, আল্লাহ আসমান জমিন বানাবার আগে, ফেরেশতাকুল বানাবার আগে, আদম নবীকে বানাবার আগে, চন্দ্র সূর্য বানাবার আগে কোটি 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 বছর রাসূলুল্লাহ আল্লাহর তাসবিহ পড়তে লাগলেন, তাসবিহ পড়তে লাগলেন। আসমান বানাইলেন, অতঃপর জমিন বানালেন, চন্দ্র সূর্য বানালেন, ফেরেশতাকুল বানালেন। যখন আদম নবীরে বানাইলেন, আল্লাহ বলে দিল আদম গো, আমার মুহাম্মদ রে বানায়া আমি আল্লাহ আমানতদার জায়গা পাই নাই, যেই জায়গায় নূরে মুহাম্মাদি রাখা যায়। আমি তোমাকে বানাইলাম তোমার জন্য না, তোমাকে বানিয়েছি আমার রহমাতুল লিল আলামিনের নূর মুবারক তোমার কাছে আমানত রাখার জন্য। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। কি বুঝাইতে পারতেছি কথা? কথা বুঝতেছেন? এত ছোট মাহফিল, আমি কথা কয়ে অত মজা পাইতেছি। সকালবেলায় আসছি, সকালবেলায় আসছি, 7টা বাজে আসছি সিলেট থেকে। ভাইরারে আমার, মসজিদ যত বড় হয় কথা বলতে মজা তত বেশি লাগে। আপনার এলাকার মানুষ এখনো রাস্তায় রাস্তায় ঘুরে দোকানপাটে আড্ডা দেয়। আমি বলি না আপনি আমার ওয়াজ শুনেন, তবে জান্নাতের বাগানে বসার নিয়ত করে বসা যান, আমারে ভালো না বাসেন, কিন্তু জান্নাতের বাগানে বসার কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আপনি আমারে পছন্দ নাও করেন, তো জান্নাতের বাগানে বসেন এই নিয়তে আল্লাহ মাফ করেন। কিন্তু মানুষ কত জাহেল হয়ে গেল, কত অন্ধকার যুগে চলে গেল। হর হামেশা গুনাহ হয়, কিন্তু হর হামেশা নেক করতে রাজি না। কি কথা কয় না? কদমে কদমে গুনাহ করবে, কিন্তু দিনের বদলে 2টা নেক আমল করবে এটা রাজি না। 100টা গুনাহ করবে, একবার বলতে মনে চায় না আল্লাহ তুমি মাফ করে দাও। হাজার হাজার গুনাহ করে একবার জবান দিয়া বের হয় না আল্লাহ তুমি ক্ষমা করে দাও। মানুষ আল্লাহর রহম থেকে, আল্লাহর দয়া থেকে কত দূরে সরে গেছে। ও বন্ধুরা রে আমার, ও ভাইরা রে আমার, ও আমার আদরের যুবক ভাইয়েরা, হাতে পায়ে ধরে বলে যায় মিলাদুন নবীর মাহফিল এসেছে। নসিব যদি ভালো হয়, তকদির যদি ভালো হয়, ভাগ্য যদি ভালো হয়, রাসূলুল্লাহর নেক নজর যদি লেগে যায়, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচা সহজ হয়ে যাবে। রাসূল যদি একবার বলে আল্লাহ এটা আমার উম্মত, আর দ্বিতীয়বার হিসাব নেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। রাসূল ধরবে আর জান্নাতে বার করাইয়া দিবে। রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহর জান্নাতে যাইতাম চাই কে কে? 2 হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে আপনাদের? ভাইরা এটা কি করবা? এই চালাইবে না, না লাগবে না, ওই ওটার বাতাস আইতেছে, লাগবে না, লাগবে না, দিলে এদিকে দাও, মুসল্লিদের দিকে দিয়া। হ্যাঁ, ওইটার বাতাস আসে, বেশি আসলে মাইকে গড় করাইবে। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে আপনাদের? বন্ধুরা রে আমার, মানুষ যা আছেন এরা সবাই আসে, এরা সবাই আশেক, এটা আমার বোঝা হয়ে গেছে। মোটামুটি আমার বোঝা হয়ে গেছে, আমার রাডারে ধরা খায় গেছে। সবাই আশেক, কারণও আছে। সুন্নিয়তের এলাকায় জন্ম নিলেও এক একটা রাসূলুল্লাহর খাঁটি আশেক হিসাবে জন্ম। কি কথা কয় না? কথা কয় না? সুন্নিদের এলাকায় জন্ম নেওয়াটাও নেয়ামত। কি কথা কন না? আহলে সুন্নাত ওয়াল জামাত যে এলাকায়, ওই এলাকায় জন্ম নেওয়াটা অনেক বড় নিয়ম। বহু মানুষ মিলাদ কিয়াম কি জানে না,
রাসূলুল্লাহর শান কি জানে না, রাসূলুল্লাহ দরুদ সালাম কি বুঝে না, বরং আমরা রাসূলুল্লাহর দরুদ সালাম শান ও মান আজমত ও ইজ্জত সব সময় অন্তরে লালন করি। এটা কেবলমাত্র নসিব হয়েছে সুন্নি এলাকায় জন্ম নেওয়ার কারণে। একটু আওয়াজ দিয়া কথা কোন ঠিক কিনা? এটা অনেক বড় নিয়ামত। নবী তুমি আমার হয়ে যা, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও। আমি তোমার তুমি আমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও। বন্ধুরে জাগো, জবান আছে, জবানটা একবার উঁচু আওয়াজে কণ্ঠ থাকুক চাই না থাকুক, রাসূলুল্লাহকে একটু ডাক দেন, দিদার নসিব হয়ে যাবে, রাসূলুল্লাহর নেক নজর নসিব হয়ে যাবে। আমি বলে দিলাম, একটু জবান কইলা ডাক দেন, নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার তুমি আমার, একবার কথা দাও। আমি তোমার আও, নবী তুমি আমার হয়ে যাও। আমি ভালোবাসি মনে ও প্রাণে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। আল্লাহু আকবার। আমি ভালোবাসি মনে ও প্রাণে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। তোমার রওজার কিনারাতে একবার নিয়া যাও, তোমার রওজার কিনারাতে যাও। নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার তুমি, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও। নবী তুমি সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলবো 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 সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব বলিব। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব বলিব। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। ভাইরা রে আমার, বন্ধুরা রে, নবীজি কি আল্লাহ রাব্বুল আলামিন বানায়া আদম নবীর কাছে আমানত দিয়া দিলেন। আল্লাহ বলে দিলেন, রে আদম, আমি আল্লাহ দুনিয়ার জমিনে কোনো আমানতদার মাখলুক পাই নাই, শুধুমাত্র আপনাকে বানাইয়েছি আমার মুস্তাফার নূরে মুহাম্মাদি, মুস্তাফার নূর মুবারককে আপনি যাতে করে রিসিভ করে। আল্লাহু আকবার। সাইয়্যিদুনা আদম নবীর ভিতরে নূরে মুহাম্মাদি আল্লাহ দিয়া দিন। এখন ভিতরে নূরে মুহাম্মাদি। তো বলেন, আদম নবীকে বানাইছে রাসূলুল্লাহর নূর মুবারক আমানত রাখার জন্য? বুঝে থাকলে বলেন, আদম কি রাসূলের জন্য
না আদমের জন্য রসুল? বুঝেন নাই কথা আপনার, পেছে আলাইছে। আদমের উসিলায় মোহাম্মদ নাকি মোহাম্মদের উসিলায় আদম? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝছেন? এইবার আপনি যদি একটা বড়, আপনার কি বলা হয়, একটা বড় সিন্দুক বানান, এই সিন্দুকে আপনি দামি জিনিস গোপন রাখবেন। ধরেন আপনার 100 ভরি স্বর্ণ আছে, এই 100 ভরি স্বর্ণ আপনি সিন্দুকের ভিতরে রাখবেন। বুঝা থাকলে বলেন, সিন্দুকের জন্য স্বর্ণ না স্বর্ণের জন্য সিন্দুক? বুঝেন নাই কথাটা? ক্লিয়ার না ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার? আদম নবীকে আল্লাহ বানায়া ফেরেশতাদের সামনে আনিয়া একটা ইন্টারভিউ নিলেন, পরীক্ষা নিলেন। আল্লাহ বললেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ আদম নবীরে বানায়া বিভিন্ন মাখলুকাতের নাম শিখাইয়া দিলেন, সমস্ত জাগতিক নাম শিখাইয়া দিলেন। ফেরেশতাদেরকে সামনে আনলেন, ফেরেশতারা রে তোমরা এই বিষয়গুলোর নাম বলে দাও। ফেরেশতারা পারে নাই। আল্লাহ বলল, আদম তুমি বলে দাও। আল্লাহ আদম নবী পেরেছে। এইবার আল্লাহ বলো, ও ফেরেশতারা, আমার আদম রে তোমরা একটা সিজদা করো। সমস্ত ফেরেশতারা আদম নবীকে সিজদা করলো। ইমামে কস্তলানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লেখে, আমার ফেরেশতারা আদম নবীরে সিজদা দেয় নাই, সিজদা দিয়েছে নূরে মুহাম্মাদীকে। আদম ছিল, হযরতে আদম ছিল আল্লাহর ফেরেশতাদের কেবেলা। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আদম নবীর ভিতরে। আল্লাহ ফেরেশতাদেরকে বলল, তোমরা আদমকে সিজদা দাও। আসলে আদমকে সিজদা দেয় নাই, সিজদা দিয়েছে আমার রাহমাতুল লিল আলামিনকে। আর প্রত্যেকটা জিনিসের একটা কিবলা থাকে। দোয়ার কিবলা আসমা, নামাজের কিবলা হচ্ছে কাবা। আর রাসূলুল্লাহকে আল্লাহর ফেরেশতারা সিজদা দিয়েছে, কিবলা ছিল হযরতে আদম। একটু আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন আপনারা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মর্যাদা হুরমত দান করলেন। নবীজির মর্যাদা হুরমত আল্লাহ কেমন দিলেন? সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহকে যখন আল্লাহ বানাইলেন, আল্লাহ বললেন, আদম গো তুমি জান্নাতে চলে যাও। ওনাকে বানানো হোক প্রায় 70 গজ লম্বা। আল্লাহু আকবার। খলাকাল্লাহু আদামা আলা তুলি 60 জিরাআন। কিন্তু এই কথাটা কখন প্রযোজ্য হবে? যখন আল্লাহ ওনাকে দুনিয়ায় পাঠাইছে, তখন তিনি ছিলেন 70 গজ, মানে দুনিয়া। কিন্তু যখন সাথে সাথে পাঠাইছে, ওনার মাথা এত বড় ছিল বা উনি এত লম্বা ছিল। ইমাম আজরুকি আখবারে মাক্কা কিতাবের মধ্যে আনে, উনি ছিল জমিন থেকে আসমান সমান লম্বা। আল্লাহর আদেশ অমান্য করার কারণে, গন্ধম ফল খাওয়ার কারণে জমিনে নামায় দেওয়ার পরে উনি লজ্জায় মাথা এত নিচু হয়েছে, মাথা এত নিচু হয়েছে, মাথা এত নিচু হয়েছে, কাঁচা মাটির খামির দিয়া বডি বানাইলো। এই বডি লজ্জায় লামতে 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 60 গজ হইছে ঠেকছে। আল্লাহু আকবার। কয় গজ আইসা ঠেকছে? 60 গজে। যাই হোক, সেদিক যাচ্ছি না। বানায় আল্লাহ আদম নবীকে জান্নাতে পাঠিয়ে দেয়। ওয়াজ কি শুনবেন নি আপনারা? আল্লাহ বলে দিলেন, রে আদম জান্নাতে চলিয়া যান। জান্নাতে গিয়া আপনি আমি আল্লাহ নাজ নিয়ামত ভোগ করেন, নাজ নিয়ামত ভক্ষণ করেন। আপনি যেখানে ইচ্ছা সেখানে ঘুরেন। একলা মানুষ থাকতে পারে না। উনি জান্নাতে ঢুকলেন আসরের পরে, আসরের পরে জান্নাতে ঢুকলেন। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আনলেন
আসরের পরে তিনি আপনি ওনাকে হাত দিয়েন না, টাচ করা যাবে না, স্পর্শ করা যাবে না। আল্লাহ কেন যাবে না? আপনি কি মহিলা আমার জন্য বানান নাই? বলে আপনার জন্য বানাইছি। এখনো পর্যন্ত হালাল হয় নাই, বিবাহ করেন নাই, দেন নহর আদায় করেন নাই। আল্লাহ দেন নহরটা কি আল্লাহ সাথে সাথে জানিয়ে দিল, এই মহিলা যদি হালাল বানাইতে চান আপনার টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, অর্থ করে দেওয়া লাগবে না, কসমেটিক দেওয়া লাগবে না, স্বর্ণ গয়না দেওয়া লাগবে না। আপনার ভিতরে আমি নূরে মুহাম্মাদি দিয়েছি, আমার হুজুর কিবরিয়া খাতামুল আম্বিয়া, আমার রহমাতুল লিল আলামিনের উপর 20 বার যদি দরুদ শরীফ পড়ে এই মহিলা আপনার জন্য হালাল হয়ে যাবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহর উপর 20 বার দরুদ শরীফ পড়লে দেন মোহর আদায় হয়ে যাবে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, বুঝে থাকলে বলেন, রসুল কি তখনও দুনিয়ায় আসছেনি? আদমই তো দুনিয়ায় আসে নাই। রাসূলুল্লাহ নূর মুবারক আদম নবীর পিঠে। স্বামী স্ত্রী দুইজন আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করতে লাগলেন। দুইজন ছাড়া আর কেউ নয়। শয়তান এই দিক দিয়া অমান্য করার কারণে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেছে। সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। আল্লাহ তারে জিগাইছে, ক্বালা মা মানআকা আল্লা তাসজুদা ইযা আমারতু, সিজদা করতে যে কইছিলাম, কে তোরে সিজদা করতে মানা করছে? শয়তানে কইতেছে, কে তোরে সিজদা করতে মানা করছে? আল্লাহ কয়, আল্লাহ খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমারে বানাইলা আগুন দিয়া, আদম রে বানাইলা মাটি দিয়া। আগুন মাটির কাছে মাথা নত করতে পারে নাই, এই কারণে আমি আদমকে সিজদা দেই নাই। আওয়াজ দিয়া কোন নাউজুবিল্লাহ। আবার কয়, আল্লাহ আল্লাহ সারা গায়রুল্লাহরে সিজদা দেওয়া শিরক। আচ্ছা ব্যাক করলে বুঝলো না, এই গায়রুল্লাহরে সিজদা দেওয়ার আদেশটা দিছে কে? জোরে কর না। শয়তান না অভিশপ্ত হয়ে গেছে। শয়তানের লগে একদিন মুসা নবীর দেখা, ঘটনাটা ছোট্ট করে মনে হয়েছে, কইতাম নি। মুসা নবীর লাগে দেখা ঘটনা আনছেন ইমাম ইবনুল জাওজি তালবিস ইবলিস কিতাবে, ইমাম জৈনুদ্দিন আবুল কাসেম আল কুশাইরি রিসালাতুল কুশাইরি এর মধ্যে আছে, অন্যান্য কিতাবেও পাবেন। শয়তানের লাগে মুসা নবীর দেখা। শয়তান না কয়, মুসা গো আমারে চিনতেন নি? কয় না, আমি শয়তান। তো কিল্লে আইছ? আমার একটু তওবা করতে মনে চায়। কি করতে? মুসা নবী তো নবী, দয়াশীল, আসলে তুই তওবা করবি? হ, আমার আর সহ্য হয় না, মানুষ খালি আমার গালাগালি করে, আমার আর সহ্য হয় না, আমি একটু তওবা করি। আল্লাহর কাছে জানি না তওবা কিভাবে তওবা করলো। মুসা নবী তো খুশি। মুসা নবী আল্লাহর কাছে বনিয়াদ করে বললেন, মালিক বড় আনন্দের খবর নিয়া তোমার দরবারে বনিয়াদ করেছে গো আল্লাহ, শয়তান বলেছে তওবা করবে গো আল্লাহ। আচ্ছা এটা যে তওবা করবে কি করবে না এটার অবস্থা কি আল্লাহ জানেনি? জোরে কোন না জানেনি? আল্লাহ শয়তান বলছে তওবা করবে, আমার বড় আনন্দ লাগে, কি করলে পরে তওবা করবে একটু কোন? আল্লাহ কয়, মুসা তুমি শয়তানের ফাল্লায় পড়িও না। না আল্লাহ হে আমার মনেতে কইছে, মনেতে কইছে তওবা করবে। মুসা নবী কয় মনেতে কইছে তওবা করবে, আল্লাহ কি করলে পরে তুমি তার তওবা কবুল করবা? আল্লাহ বলল, রে মুসা শয়তানটাকে গিয়া বলো যে আদম নবীকে সিজদা দেওয়ার জন্য আমি বলেছিলাম, সিজদা দেয় নাই, সিজদাটা তার জিম্মায় কাজা হয়ে আছে, ওই কাজা সিজদাটা আদম নবীর কবরের কিনারায় গিয়া দিলেই আমি আল্লাহ তার তওবা কবুল করব। আল্লাহু আকবার। মুসা নবীকে আসলে ঘটনা তো সহজ, শয়তানের লাগে পরের দিন দেখা। তো মুসা কি কইছে আল্লাহ? তোমার তওবা কবুল হয়ে যাইতেছে, তুমি রেডি হও। আল্লাহ কি কইছে? কয় যেই সিজদা না করার কারণে তুমি কি হইছো, শয়তান হইছো, ওই কাজা সিজদাটা আদম নবীর কবরের সামনে গিয়ে দিলেই আল্লাহ তোমারে মাফ করিয়া দিব। শয়তান না ওইটা কয় জিন্দা থাকলে যেটা দিলাম না, মরার পর ওইটা দিব। মানে আদম নবী বাচ্চা ছিল তখনই তাকে সিজদা দিলাম না,
এই সিজদা ওনার মরার পরে দিন। নাউজুবিল্লাহ। আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? চোখে মনে হয় 10,000 মন ঘুম আছে। কয় হাজার মন? 10,000 মন ঘুম আছে, তারপরে কথা কইতেছি। একটু খেয়াল করেন ভাইরা। জান্নাতে আল্লাহর নবী আদম, আম্মা হাওয়া আলাইহিস সালাম, আর এই দিক দিয়া শয়তান অভিশপ্ত হইয়া বাহিরে বাহিরে ঘোরাঘুরি করে। সে বলল, আল্লাহ তোমার আদম তোমার হাওয়াকে জান্নাত থেকে আমি বের করে দুনিয়ার জমিনে নামাইয়া দিব। শয়তান সাপের সুরত ধইরা জান্নাতে ঢুকলো, ঢুকিয়া দরবেশের সুরত নিয়া পাগড়ি লাগায়া সাদা দাড়ি লাগায়া জান্নাতে একটা গাছের গোড়ায় বৈশা বৈশা কান্দে। মা হাওয়া আলাইহিস সালাম একজন মহিলা মানুষ, মহিলারা নরম দিলে কয়, একটু ফার্ম দিলে পইটা যায়, একটু ফার্ম দিলে পইটা যায়। ও স্বামীরা, গয়না দিয়া সাজি করাইতে পারো না, শাড়ি দিয়া রাজি করাইতে পারো না, তাকে তুমি খাবার দিয়া রাজি করাইতে পারো না, বেশি কিছু লাগবে না, একটা রাত দিয়া যদি তুমি তার প্রশংসা করো, পরের দিন দেখবা তোমার সবচাইতে বড় মুরিদ তোমার বউ। কি কথা কয় না? একদিন যদি রাত গিয়া কও তুমি অনেক সুন্দর, তোমার চাইতে সুন্দর দুনিয়াতে আমি আর কাউরে দেখি না, তোমার ছাড়া আমি বাঁচতাম না, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো সুন্দর মহিলা নাই, এটা আমি হলপ করে কইতাম পারি। এইভাবে যদি আপনি মহিলারে কন আমনের বউ বা ভাবিয়ে আমনের এত বড় মুরিদ হইব, আপনি বাসায় আসার আগে আপনার লাই কফি রেডি। কি কথা কয় না? মহিলারে খুশি করাইতে বেশি কিছু লাগে না, একটু প্রশংসা করলেই কি হয়ে যায়। তো মহিলা মানুষ দুর্বল, অন্তর নরম। মা বইটা অন্তর কি নরম। কেমন নরম? স্বামী বিদেশে, পাশের বাড়ির ছেলে ভাবি ভাবি কইয়া একটু ফটাইছে, ওইটা গেছে স্বামীর ফাটানো টাকা পয়সা সম্পদ আসেনি। কত দিল নরম দেখেন। ওই আর টাকা পয়সা হলে আরেকজনের লাগে গেছে গিয়া মাত্র একদিন বা 2 দিন একটু কি করছে, ফার্ম দিস, তো নরম নাম। এই হয়েছে অবস্থা। কি রাগ হয়েছেন আপনারা? তো মা হাওয়া আলাইহিস সালাম মন নরম, জান্নাতের মধ্যে ঘুরতেছে। শয়তান দরবেশের সুরত দুইটা কাঁদতেছে, কাছে গিয়া কইল, কিও বাজান আপনি কান্দেন কেন? মনে করছে কোন জলিল কদর ফেরেশতা, এত দাড়ি, একবার বুড়া মানুষ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, শয়তান ডাক দিয়া কয়, মা গো আমি আমার নিজের জন্য কান্দি না, আমি তোমাদের জন্য কান্দি। নাউজুবিল্লাহ। কান গল্লাই কান্দ। কাল্লা তোমরা রে কি কইছে? কাল্লাই বলেছে জান্নাতে ঘোরাঘুরি করতাম, আল্লাহ বলে দিছে উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিন হাইতু শি'তুমা ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, জান্নাতে ঘোরাফেরা করে, এদিক সেদিক যান, যা ইচ্ছা তা খান, যেখানে ইচ্ছা সেখানে আপনি আরাম নেন, আল্লাহ বলে দিয়েছে এটা। তবে ওই যে গন্ধম গাছ দেখা যায়, ওই গাছের কাছে যেও না, আল্লাহ নিষেধ করেছে। শয়তান ডাক দিয়া কয়, রে হাওয়া তুমি ভুল শুনেছো, ওই গন্ধম গাছের ফল যদি না খাও, আল্লাহ তোমাদেরকে উল্টা জান্নাত থেকে বের করে দেবে। একটু জবান থাকলে আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। এখন কি হইল? মা হাওয়া কয় না আল্লাহ তো এই কথা কয় নাই। কয় না কইছে, তোমরা শুনো নাই? আম্মাজান হাওয়া মহিলা মানুষ, উনি বলতেছে এত বড় দরবেশ, উনি কি মিথ্যা কথা বলবে? উনি কি করলো? আপনার কি মনোযোগ আসেনি? মনোযোগ আসেনি? এই গাছের থেকে একটা ফল লইয়া খাইল, খাইয়া লাইছে, কিন্তু একটা খাওয়ার পরে আরো 3টা ফল। বুঝা থাকলে বলেন খাইছে কয়টা? হাতে লইছে কয়টা? লইয়া গেছে আব্বার কাছে, আদম নবীর কাছে। ও শুনছেননি? বলে কি বলে? আল্লাহ বলেছে গন্ধম গাছের কাছে যাও না। কিন্তু এখানে তো একজন উচ্চ পরিষদের ফেরেশতা বলেছে গন্ধম গাছের ফল যদি না খান, আল্লাহ উল্টা জান্নাত থেকে বের করে দিবে। নাউজুবিল্লাহ। কোন আদম নবী বলল না, আল্লাহ এই কথা বলে নাই। বলেছে আপনি ভুল শুনেছেন। বলে না, বলে নাই। বলে আপনি ভুল শুনেছেন। এখন বলেন মহিলার সাফের উপরে যদি বালামতো পড়ে, পুরুষ আর থাকেনি?
পুরুষ সারা দুনিয়া সরকটে ঘর গেলে কয় তুমি কিছু বুঝো, কি কথা কয় না, কয় তুমি কিছু বুঝোনি, তুমি কিছু বুঝো না। আম্মা হাওয়া আলাইহিস সালাম এমন ভাবে চাপ দিছে, বাবা আদম উনিও ওনার কথার মধ্যে পড়িয়া গেছে, কয় কি রে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়িয়া গেল, কি ঘটনা কি। উনি হাতের মধ্যে 3টা ফল নিয়া আব্বা জান আদম নবীর হাতের মধ্যে দিলেন, আম্মা জানের হাতে আছে আর মাত্র একটা। এখান থেকেই মিরাজ ভাগ হয়ে গেল। বাবা মারা গেলে মেয়ে পায় 1 ভাগ, পুরুষ পায় 2 ভাগ। ওই যে 1 ভাগ আগে খায়া লাইছে। মা হাওয়া আগে ফল একটা খাইছে না, খাইছিনি? ওহন তার হাতে আছে কয়টা, আব্বা জানের হাতে কয়টা? এই জন্য বাবা মারা গেলে ছেলে ভাই সম্পদের কয় ভাগ, মেয়ে ভাই কয় ভাগ? 1 ভাগ। আগে 1 ভাগ কি করছে, কি বুঝেননি কথা? ভাইরারে আমার মুখ্য বিষয় সেটা না, যে কথাটা বলার জন্য আমি এত লম্বা আলোচনা টেনেছি, একটু পরে বুঝবেন। গন্ধম ফল খাইবার পর ওনাদের জান্নাতি পোশাক গুলা খুলিয়া পড়িয়া যায়। ও বন্ধুরে, আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বড় বড় 3টা পাতা নিয়া নিজের লজ্জাস্থান ঢেকে ফেললেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে 5টা বড় বড় পাতা নিয়া নিজের শরীর ঢেকে ফেললেন। এখান থেকে নিয়ম হয়ে যায়, পুরুষ মানুষ মারা গেলে 3 কবরে দাফন দেয়, মহিলা মানুষ মারা গেলে 5 কবরে দাফন দেয়। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। এরপরে আল্লাহ বলল, আদম গন্ধম তো খায়া লাইছে, এখন আর জান্নাতে থাকা যাবে না, দুনিয়ায় নামে। 2 জনকে সারা দুনিয়া 2 মহল্লায় 2 প্রান্তে নামায়া দিলেন। একজন নামলে বাইনা সিনি ওয়াল হিন, চীন এবং হিন্দুস্তানের মাঝামাঝি জায়গায়, আর একজনকে নামিয়ে দিল জাজিরাল আরব, জাজিরা আরব উপদ্বীপে। ও বন্ধুরে, সারা দুনিয়া আর একটা মানুষ পাওয়া যাবে না, সারা দুনিয়া মাত্র 2 জন মানুষ, তাও একজনের সাথে আর একজনের দেখা নাই। আল্লাহ বলে দিল, ও আদম ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। দুনিয়ায় চলে যা, কিছু সময় আমি আল্লাহর ইবাদত করেন, তওবা করেন, আমি আল্লাহ আবার আপনাদেরকে জান্নাতে আনবো। আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী দোয়া করে, হযরত হাওয়া আলাইহিস সালাম দোয়া করে, করতে 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 100 বছর চলে গেল, 200 বছর চলে গেল, 300 বছর চলে গেল, 359 বছর চলে গেল। আল্লাহর পক্ষ থেকে কোনো সারা শব্দ পায় নাই। ডানেও তাকাইতে পারে রে, বামেও তাকাইতে পারে, সামনেও তাকাইতে পারে, পিছনেও তাকাইতে পারে, নিচেও তাকাইতে পারে। আল্লাহর কাছে এত লজ্জা পাইলে 350 বছরের জন্য, একবারের জন্য আল্লাহর নবী আদম আল্লাহর আসমানের দিকে লজ্জায় মাথা উঠাইলা, আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। মাথা উঠাই নাই, লজ্জা, মাথা নিচু করে রাখলেন। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, ইমাম শামসুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি হাদাইকুল হাকায়েক এই কিতাবের মধ্যে আনলেন, 3 জন নবী দুনিয়ার জমিনে বেশি কাঁদছে। কয়জন? 3 জন নবী। আমি বেশি সময় আলোচনা করব না, অল্প সময় কথা বলবো, ভাই একটু খেয়াল করেন। 3 জন নবী দুনিয়ার জমিনে বেশি কাঁদছে। নবীদের কোনো গুনাহ আসেনি? জোরে কয় না, নবীদের কোনো গুনাহ আছে? নবীরা বেগুনাহ নিষ্পাপ। আজকে একদল মানুষ নবীদেরকে গুনাহগার বলে, এক দলের বড় ইমাম তাদের বইয়ের মধ্যে লেখছে, আল্লাহ বলল আস্তাগফির লিযামবিক, কোরআন কারীমের আয়াত, আস্তাগফির লিযামবিক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আয়াতের অনুবাদ এটা হবে না, এই আয়াত দিয়া তারা তাদের কিতাবের মধ্যে লেখছে, নবুয়তের দাওয়াত দিতে গিয়া, রিসালাতের দাওয়াত দিতে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ত্রুটি বিচ্যুতি করেছে, গুনাহ করেছে। এ কারণে বলেছে, আল্লাহ বলেছে, হুজুর আপনি আপনার গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। একটু আওয়াজ দিয়া কন্যা নাউযুবিল্লাহ। নবীদের কোনো গুনাহ আসেনি, নিষ্পাপ নবীরা। আল আম্বিয়া মাসুমুন, নবীরা নিষ্পাপ, মিনাল কুফরি
অশিরকি মিনাল কাবায়েরে হাত্তা সাগায়ের, কুফরি গুনাহ থেকে, শিরকি গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে, এমনকি সগীরা ছোট ছোট গুনাহ থেকে নবী না নিষ্পাপ। আল্লাহ বলে দিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পূর্বের পরের কোনো গুনাহ নাই, আপনি নবী নিষ্পাপ। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। নবীদের কোনো গুনাহ আছে? আজকে আমাদেরকে বুঝায় নবীরা গুনাহ করছে, নাউজুবিল্লাহ কোন। ইব্রাহিম নবী গুনাহ করছে, এই জন্য আগুনে ফেলাইছে, নাউজুবিল্লাহ। আদম নবী গুনাহ করছে, এই কারণে জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। ইউনুস নবী গুনাহ করেছে, এই কারণে ওনাকে মাছের পেটে আল্লাহ ঢুকাইছে, নাউজুবিল্লাহ। আইরে ভাইরা রে আমার, আল্লাহর যত ননায়া বান্দা তত বড় বড় পরীক্ষা আল্লাহ দেয়। হাদিস তুই পড়স না কানার দল, আল্লাহ রাসূল বলে দিয়েছে আসাদুল বালাই আলাল আম্বিয়া সুম্মাল আউলিয়া, বড় পরীক্ষা সবার আগে নবীদের, তারপরে ওলিদের। এইভাবে ধারাবাহিক আস্তে 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 সাধারণ মুসলমানের যত বড় পদ তত বড় পরীক্ষা। এই পরীক্ষা গুনার জন্য না, আল্লাহর ননায়া বান্দা, এই কারণে আল্লাহ বড় পরীক্ষা দিয়া তার ননায়া বান্দাদেরকে পরীক্ষা করেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষারে বানায় আলাইছে গুনার জন্য শাস্তি, নাউজুবিল্লাহ। কোন বুঝে না। ইউনুস নবী কইতাম নি ঘটনা, ইউনুস নবী দাওয়াত দিতেছে, দাওয়াত দিয়া ত্যক্ত বিরক্ত হয়ে গেছে, এরা দাওয়াত গ্রহণ করেনি। বলছে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, তোমরা দাওয়াত নাও। কয় না, তোমার দাওয়াত দাও, তুমি থাকো। উম্মত বলছে। উনি মনে কষ্ট নিয়ে সমুদ্র পাড়ি দিয়া আরেক প্রান্তে চলে যেতে লাগলেন। সমুদ্রে উঠছেন, নৌকাতে উঠছেন, জাহাজ কাঁপাকাঁপি শুরু করে। বুঝেন কথা, বুঝেন। আমি কিন্তু কোনো ডাইনে বামে কথা বলছি না, একবার লাইন টু লাইন কথাগুলো বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। একটা আয়াত দিয়া 2-2.5 ঘন্টা আলোচনা করুন, যা কথা বুঝেন। অমিত্য কুদ্দুর এমিত্য কুদ্দুর না, আমি চাইছি কিছু কথা আপনারা নেন, কিছু কথা শুনেন, গ্রহণ করেন। এখন জাহাজ লাড়াচাড়া শুরু করে দিল, আওয়াজ আসলো ভিতরে একজন অবাধ্য গোলাম আছে। কি গোলাম? অবাধ্য গোলাম আছে, তাকে যদি নদীতে না ফেলা হয় জাহাজ ডুবে যাবে। কোরআন কারীমের ঘটনা পুরা। ওয়াইন্না ইউনুস মিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহু আকবার। এখন কয় অবাধ্য গোলামকে, গোলাম তো কেউ নাই। তখন লটারি দিল, লটারিতে যার নাম উঠবে সেই গোলাম। লটারি দিছে আর ইউনুস নবীর নাম উঠছে। কারণ সবাই তো জানে ইউনুস ভালো মানুষ, কয় না হ্যাঁ গোলাম না। আবার লটারি দিছে, ইউনুস নবীর নাম উঠছে। আবার লটারি দিছে, 3বার ইউনুস নবীর নাম উঠছে। এবার আর তারা কোন লাগে, ইউনুস নবী নিজে বলল অবাধ্য গোলাম আমি, আমার মালিক আল্লাহ, আমি আমার রবের গোলাম। আল্লাহরে না জানায়া আমি আমার নবুয়তের এরিয়া ছাড়িয়া পলায়া যাইতেছি, আল্লাহ আমাকে বলেছে। হযরত ইউনুস সাথে সাথে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন। আল্লাহ বলল সমুদ্রের বড় মাছ আমার ইউনুসকে আমি আল্লাহ সমুদ্রের মধ্যে আনতেছি, সবচাইতে বড় 5 স্টার হোটেল আমি আমার ইউনুসরে জায়গা দিব। আরো জোরে বলি আল্লাহু আকবার। সমুদ্রের সবচাইতে বড় মাছ আল্লাহর আদেশে হা করলেন, ইউনুস নবী মাছের পেটে চলে গেল। এটা হচ্ছে ইউনুস নবীর আবাসস্থল, বসবাসের জায়গা, মাছের খাদ্য। আল্লাহ বলল মাছ এটা আমার ইউনুসের 5 স্টার হোটেল, আমার ইউনুস সমুদ্রের বুকে থাকবে, আমার ইউনুসের থাকার জায়গা দরকার। ও বন্ধুরে, ও বন্ধুরে, আমি বলেছি আসাদুল বালাই আলাল আম্বিয়া, সবচাইতে বড় পরীক্ষা নবীদের উপর। ইউনুস নবী মাছের পেটে চলে গেল, ওই মাছটা সমুদ্রে ঘুরতে গিয়া ওই মাছটাকে গিলে ফেললো আরেকটা বড় মাছ। এইবার বুঝে থাকলে বলেন না ইউনুস নবী কয় মাছের পেটে? জোরে গন, এরা বুঝে না কথা। কয় মাছ? 2 মাছ। 1 মাছের পেটে ওই মাছটাকে কিনছে আবার আরেক মাছ। এটা কেন করা হয়েছে?
অতিরিক্ত সতর্কতার জন্য, মানে ইউনুসের জন্য কোনো ক্ষতি না হয়, আল্লাহ এর জন্য অতিরিক্ত সতর্কতার জন্য কি করছেন, আরেকটা মাছের ভেতরে ঢুকাইছেন। আপনারা যারা অনলাইনে মাল সাবান আনান, দেখবেন কোন একটা মোবাইল আনলে ওইটারে প্যাকিং করে দেয়, দেয়নি, ভারী প্যাকিং করে দেয়, যদি সেটা ইলেকট্রনিক্স কোনো আইটেম হয় যেন না ভাঙ্গে। কি কথা কয় না? ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এইভাবে এত মানে ইয়াতে রাখছেন, আপনার ইয়া দিছেন, প্রোটেকশন দিছেন, যাতে করে ইউনুস নবীর কোনো ক্ষতি না হয়। সুবহানাল্লাহ। মাছের পেটে উনি জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান যখন ফিরে আসলো, হাত মেললেন, অন্ধকার তো, দেখলেন হাত মেলার জায়গা আছে, পা মেললেন, পা মেলার জায়গা আছে, দাঁড়ালেন, ওমা দাঁড়ানেরও তো জায়গা আছে। তিনি বললেন, যেখানে দাঁড়ানোর জায়গা পাওয়া যায় ওই জায়গায় আল্লাহরে সিজদা দেওয়ারও জায়গা আছে। গুনার কারণে মাছের পেটে আইছে। নাউজুবিল্লাহ। আপনি বড় পদ নিবেন, আপনি পরীক্ষা নিবেন না? আচ্ছা, কথার কথা মনে করেন, রাজনৈতিক দল, একদল ক্ষমতায় গেলে আরেক দল আন্দোলন করেনি, কথা কয় না? আন্দোলন করতে গিয়ে পুলিশের ফিটনা খায়নি, ফিটনা কঠিন চেঁচা দেয়, দেয় না? আসলে কি বেটার কোনো অপরাধ আছে? অপরাধ নাই। সেও চাইতেছে গণতান্ত্রিক পদ্ধতিতে কই যাবো, নির্বাচনে যাবো, আন্দোলন করতেছে, আবার আরেকজনের সাইড দিতেছে না। তার মানে আপনি এত বড় পদ, রাষ্ট্রীয় ক্ষমতা যাইতে হলে একটু চেঁচা খাইতেন না? ওই আমি বুঝাইতে পারি না। চেঁচাতে একটু কি খাওয়ান লাগবে? আপনি রাষ্ট্রীয় পর্যায়ে যাইবেন, চেঁচা খাওয়ান লাগবে না? এটা সব দলের সব, মানে বুঝাইতেছি আমি। আপনি যত বড় পদে যাইবেন, তত বড় পরীক্ষা, তত বড় বিপদ আপনার অপেক্ষা করা লাগবেই। এমন ইউনুস নবী মাছের পেটে দাঁড়ায় নামাজ পড়তেছে। 40 দিন মাছ ইউনুস নবীর নিয়ে সমুদ্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরতেছে। এটারে কি কয়? সমুদ্র ট্রাভেলস, সমুদ্র জার্নি। তোমরা এখন এটাকে কি বলে জেনে যুবকরা বলেন না, ওই যে সমুদ্রের নিচে যে একটি জাহাজ চলাচল করতে পারে, সাবমেরিন। কি কথা কন না? সাবমেরিন আছে না? সাবমেরিন মাটির পানির একবার বহু নিচে দিনকে দিন চলতে পারে, শত শত মানুষ নিয়ে, যন্ত্রপাতি নিয়ে, মাল সাবানা নিয়ে। ঠিক কিনা কোন? সমুদ্রের নিচে সাবমেরিনের ভিতরে মানুষ ঘোরাফেরা করতেছে। আল্লাহ তাআলা ইউনুস নবীরে এটা আরো হাজার হাজার বছর আগে করাইছেন। কোন সুবহান। তোরা তো করছ এখন, আর আল্লাহ করাইছে বহু আগে। তথ্য কিন্তু সব কোরআন সুন্নাহ থেকে নেওয়া। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন পরে মাছকে বলল, মাছে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমারে কোনো খাওয়ানো দাও না, আবার আমার পেটের ভিতরে তোমার বন্ধুরে রাখলা, আমি তো খিদা মিরে দিতে পারছি। আল্লাহ তো নিষেধ করছে, এটা তোমার খাওন না, এটা তোমার কাছে আমি আমানত রাখছি। আল্লাহ আমি কি বলে যাবো, নি কোনো আমানত রাখতাম গিয়া? 40 দিন পরে আল্লাহ কয় যে আমার ইউনুস রে তার এরিয়ার কিনারায় ভূমি করে ছেড়ে দাও। মাছ গিয়ে ভূমি করে ছেড়ে দিছে। ইউনুস নবী পড়ে দুর্বল হয়ে গেছে, দাঁড়াইছে। আল্লাহ কয়, ইউনুস রে, জি আল্লাহ দাঁড়াও, শরীর দাঁড়া চারা দাও। দিছে, ঘাম জয়রা কিনারে পড়ছে, ওই ঘাম থেকে কদু গাছ জন্মাইছে, কদু গাছ বড় হয়ে গেছে, কদু ধরছে। আল্লাহ কয়, তাজা পিউর, তাজা পিউর সবজি, কদু খাও, শক্তি যোগাও, মহল্লায় গিয়া দাওয়াত দাও। সুবহান। আসাদুল বালা আলাল আম্বিয়া, নবীদের উপর সবচাইতে বড় পরীক্ষা গুনার কারণে না আল্লাহর নৈকট্যতা লাভের কারণে? তো ব্যাক করলে কি কর? নাউজুবিল্লাহ বলবেন না? কষ্ট হইতেছে আপনাদের? তো নবীদের উপরে মুসিবত আসছে, নবীদের কোনো গুনাহ নাই, নবীদের উপরে পরীক্ষা আসছে। 3 জন নবী দুনিয়ার জমিনে অতি মাত্রায় কান্না করেছেন। একজন নবীর নাম হইল হযরতে দাউদ। কিতাবে আসছে সারা দুনিয়ার মানুষের কান্না এক পাল্লায় করলে দাউদ নবীর কান্না সমান হবে না। বিস্তারিত ঘটনা আমি যাইতেছি না, এর অনেক বড় ঘটনা আছে। 2 নম্বরে হযরতে নূহ এত পরিমাণে কান্না করলেন। ওনার নাম ছিল মূলত আব্দুল গফফার। নূহ নবীর নাম কি? আব্দুল গফফার। নূহ মানে
কাসিরুন নিয়াহ, অধিক পরিমাণে কান্নাকারী, অধিক পরিমাণে ক্রন্দনকারী, এই জন্য নাম হয়ে গেছে নুহু। সুবহানাল্লাহ। অনেক ব্যক্তির কাজের মানে যে কাজ করে ওই কাজের দিকে মানুষ ইঙ্গিত কইরা, দালালাত কইরা, নসব কইরা তার নাম রাখে, আছে না? ওই দিকে ওইভাবে রাখে। যেমন ব্যাপারী সাহেব, হিসাব ব্যাপারী মানে ব্যবসা করে, আছে না? এরকম আর কি। ওনার নাম আব্দুল গফফার, আর উনি বেশি পরিমাণে কান্না করছেন, কাসিরুন নিয়াহ, এই জন্য বলা হলো নূহ। 3 নম্বর হযরতে আদম, তাফসীরের কিতাবে আসছে সেজদায় দিয়া। আচ্ছা বলেন তো, উনি হচ্ছে 60 গজ লম্বা, কয় গজ? তার মানে 120 হাত। 120 হাত মানুষের চোখ কি এর দূর হইব না? এত বড়, অনেক বড় না? চোখ বড় না? সবকিছু তো বড় বড়। বলছে উনি যখন সেজদা দিয়া কানতেন, একটা ওই যে আপনার খালের থেকে পানি উঠায় বিলো পানি দেয় মেশিন, হ্যাঁ, ওই মেশিনের পাইপ দিয়ে যেভাবে মোটা পানি বের হয়, চোখ দিয়ে ওইভাবে পানি বের হইত। আল্লাহু আকবার বলেন না? কানছেন, কানতে কানতে উস্কো শুষ্ক জমিন, চোখের পানি ভিজা জমিন উর্বর হইতো, ওই জমিনে ঘাস জন্মাইত। আল্লাহু আকবার। কানতে কানতে চোখের গালের গোশত খসে খসে পড়ছে। হযরতে আদম বলল, লাম্মা ইকতারাফা আদমুল খাতিআত ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ইল্লা গফারতালি। ক্বালা আল্লাহু কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকুহু। ক্বালা ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা ওয়া রাফা'তু রা'সি ইলা কাবাইমিল আরশ মাকতুবান। আমার সাথে বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআলিমতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিক ইল্লা হাব্বাল খালকি ইলাইক। ফাকাল আল্লাহু সাদাকতা ইয়া আদম লাউলা মুহাম্মাদুন মা খালাকতু। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ইমামে হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইন 3য় খণ্ডের মধ্যে হাদিস বয়ান করলেন। হযরতে আদম বলল, আল্লাহ 350 বছর কান্না করিলাম, তোমার পক্ষ থেকে কোনো আওয়াজ পাইলাম না। মাথা নিচু, মাথা উঁচু করতে পারি নাই, লজ্জায় মাথাটা উঁচু করলাম। আল্লাহ গো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমি আদমকে 350 বছর পরে কি মাফ করা যায় না? আল্লাহু আকবার। আল্লাহ বলল, আদম কিভাবে আমার হুজুরকে চিনিলা? আমি তো এখনো তাকে দুনিয়ায় পাঠাই নাই। আল্লাহ বলল, আদম বলল, আল্লাহ যখন তুমি আমারে বানাইলা, আমার ভিতরে রূহ দিলা, আমি আমার মাথা আরশে আজিমের দিকে তুলেছি, আরশে আজিমের পায়ায় পায়ায় ফিলারে মিলারে তোমার নামের সাথে তোমার হাবিবের নাম লেখা পেয়েছি। আমার বুঝতে বাকি নাই আমি আদমের নাম লেখা নাই কেন, নূহ নবীর নাম লেখা নাই কেন, ইব্রাহিমের নাম লেখা নাই কেন, মূসার নাম লেখা নাই কেন, ঈসার নাম লেখা নাই কেন, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেখা যায়। আমার বুঝতে বাকি নাই ওই নামওয়ালা বড় দামি। আল্লাহ বলল, সত্য বলেছো আদম, আমার হুজুরের ওসিলা দিয়া মাফ চাইবার কারণে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। আমি আল্লাহ জানায়া দিলাম রে, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না বানাইতাম, আমি আল্লাহ তুমি আদমকে বানাইতাম না। আমার হুজুরের উসিলা তোমাকে বানিয়েছে, আমার হুজুরের বরকতে তোমাকে বানিয়েছে, তোমাকে আমানতদার বানাইলাম, আমার মুস্তাফা নূরে মুহাম্মাদি তোমার কাছে আমানত রাখার জন্য। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। রাসূলুল্লাহর এই শান দিয়েছেন কে? আদম, ওনাকে বানানোই হয়েছে আল্লাহ, মুস্তাফাকে রিসিভ করবে, মুস্তাফা নূরে মুহাম্মাদি আমানত রাখবে। আয় হায়, কি শান, কি শান আল্লাহ দিয়েছে। যার মর্যাদার বর্ডার নাই, সীমানা নাই, সীমানাহীন এত মর্যাদা আল্লাহ মুস্তাফাকে দিয়েছেন। মুস্তাফা এমন যার দ্বিতীয় কেউ নাই, যার মেসাল কেউ নাই। সুবহান। এই জন্যই কবি বলেছেন, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद ना किनारा है।
जो परग तूफा भी डगमगाया नैया भी, आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। বন্ধুরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মান কেমন, কত চমৎকার কথা বলে দিল। ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের ময়দানে কঠিন দরিয়ায় বিপদের সাগরে গুনাহ সাগরে ডুবিয়া যাব, আমার নৌকা ডুবিয়া যাবে, আমি কিনারায় পার হইতে পারছি না, হাবুডুবু খাচ্ছি। আপনি আপনার রহমতের হাত বাড়ায়া দিয়া আমার নৌকাটাকে কিনারায় পার করায়া দিয়েন। আপনি যদি আমাকে টান দিয়ে কিনারায় পার করাইয়া দেন তাহলে আমি কিনারা পেয়ে যাব। দয়া করেন, আপ জব করম করি দে, যখন আপনি দয়া করে আমারে বাঁচাইয়া দিবেন তো আমি কিনারা পেয়ে যাব, নাজাত পেয়ে যাব, জান্নাত পেয়ে যাব। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জন্য সুন্নিরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত সব সময় নবী নবী করে, নবীর সম্মান বয়ান করে, নবীর ফাজাইল বয়ান করে, নবীর ফাজাইল বয়ান করে। নবীজির সাথে বিদ্বেষপূর্ণ বক্তব্য আমাদের সমাজে আমাদের মতো মোল্লারা বলে বলে বেড়ায়। রাসূলুল্লাহকে নিজের বড় ভাই বানায় দেয়, রাসূলুল্লাহকে সাধারণ মানুষ বলে যায়, রাসূলুল্লাহকে নরমাল মানুষ বলে যায়, রাসূলুল্লাহকে মরা মানুষ বলে যায়। রাসূলুল্লাহর সাথে যেই শব্দ যায় না এমন শব্দ বলে আল্লাহর হাবিবের শান মাল গুণ করে। আমাদের মতো এমন কুলাঙ্গার বক্তা সমাজে আছে না? না, এটা বক্তা না কুলাঙ্গার? আল্লাহর বন্ধু যিনি, তার কোনো মিসাল আছে? আয় হায়, আমরা বুঝতে চাই না, বুঝার চেষ্টা করি। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, যে কথা আমি বলতেছিলাম, এই ভাই, এই ভাই একটু মোহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে মোহাব্বতে মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। যুগে যুগে আল্লাহ এইভাবে নবীদের কাছেই মুস্তাফার সম্মান এমন ভাবে তুলে ধরছে, নবীরা পাগল হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। আল্লাহ রাসূলুল্লাহর উম্মত বানান, রাসূলুল্লাহর উম্মত বানান। নবীরা বলতে লাগলেন। মুসা নবীর ঘটনা মনে পড়ছে। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি হাফিজুল হাদিস, যিনি প্রায় 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার। এত বড় পণ্ডিত, 9ম হিজরি শতকের মুজাদ্দিদ, 911 হিজরিতে ইন্তেকাল করছেন। আজ থেকে প্রায় 600 বছর আগের ইমাম, উনি হাদিস বয়ান করছেন, ঘটনা বয়ান করছেন। মুসা নবীর কাছে আল্লাহ ওহী দিলেন, এ নবী মুসা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানুনি? পরিচয় আল্লাহ দিতেছে, কয় আল্লাহ বলেন আপনি। মালিক বলে দিল, ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ। আমার হাবিব যার নাম আসমানে আমি আল্লাহ লাগাইলাম আহমদ, জমিনে যার নাম রাখলাম মুহাম্মদ। আল্লাহু আকবার। হযরতে মুসা নবী রাসূলুল্লাহ সম্মান আল্লাহর কাছে বয়ান শুনতে লাগলেন। আল্লাহ বলল, জানাকে আমি আল্লাহ সবার আগে বানাইব,
কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার আগে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার আগে ও দুনিয়ার উম্মত 1,23,999 জন নবী ও রাসূল দুনিয়ায় আসবে। সবার পরে আমি আল্লাহ ওনাকে পাঠাবো, সবার পরে আমি আল্লাহ ওনাকে পাঠাবো, কিন্তু সবার আগে আমি আল্লাহ ওনাকে বানাইছি। আল্লাহু আকবার। এরপরে ভাইরারে আমার, বন্ধুরারে আমার, এরপরে আল্লাহ নিজে বলতে লাগলো, ও নবী মুসা, তার উম্মতের মর্যাদাটা কেমন জানোনি? আল্লাহ বলে দিল, উম্মতুহু হুমুল হাম্মাদুন ইয়াকুমুনা বিল-লাইল ওয়া ইয়াসুমুনা বিন-নাহার ওয়া ইয়াসুমুনা বিন-নাহার ওয়া ইয়াসুমুনা বিন-নাহার। ওই উম্মত এত মর্যাদার উম্মত, ওই উম্মত এত শানদার উম্মত, ওই উম্মত এত শানদার উম্মত, ওই উম্মতের নাম আমি আল্লাহ লাগাইলাম হাম্মাদ, আল্লাহর প্রশংসাকারী। এরা দিবানিশি আল্লাহর প্রশংসা করে। আল্লাহু আকবার। দিবানিশি আল্লাহর শান গায়, নাম লাগাইলাম হাম্মা। এরা ফজরেও বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরা ফজরেও বলে আলহামদুলিল্লাহ, যোহরেও বলে আলহামদুলিল্লাহ, আসরেও বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাগরিবেও বলে, এশায়ও বলে। শরীর খারাপ, কয় কেমন আছেন? কয় আলহামদুলিল্লাহ। ভালো আছেন? কয় আলহামদুলিল্লাহ। সব সময় মুখে জবান দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, যাদের অভ্যাসে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ বলা, তাদের নাম আমি আল্লাহ দিলাম হাম্মা। আল্লাহু আকবার। ইয়াকুমুনা বিল-লাইল, এরা রাত্রে দাঁড়ায় নামাজ পড়ে, ওয়া ইয়াসুমুনা বিন-নাহার, দিনের বেলায় রোজা রাখে। এই মর্যাদা শূন্য মুসা নবী তো টাসকি। আয় হায়, এত মর্যাদা আল্লাহ এই উম্মতের দিল, এত সম্মান আল্লাহ দিল। এইভাবে নবীদের কাছে যুগে যুগে আল্লাহ হুজুরের শান আলাদাভাবে বয়ান করতেন, তুইলা ধরতেন। জোরে কোন সুবহান। এমনিতেই তো রুহের জগতে সমস্ত নবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত নিছে রুহানি। এটা আমি বলি নাই, ইমাম কাসতালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে আছে। সমস্ত নবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত নিছে রুহের জগতে। ভাইরা আমার, সেই নবীর উম্মত আমি আপনি হয়েছি, এ কথাটাই প্রথমে বলেছি। এত বড় নেয়ামত, এত বড় দয়া, এত বড় বরকত সস্তায় পাইছি, এই জন্য কদর দেই না, গুরুত্ব দেই না, বুঝার চেষ্টা করি না। কথা কোন ঠিক কিনা? বলে দাও রাসূলুল্লাহ, কবে পাবো তোমারে? লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে, লাখো মিলাদ কিয়াম তোমারি নূর কদমে। বলবনি ভাই? এই কাসিদাটা শুনেন, এই কাসিদার শেষেই হুজুর চলে আসবে, এর মধ্যেই হুজুর চলে আসবে। কাসিদাটা শুনেন। বলে দাও রাসূলুল্লাহ, কবে পাবো তোমারে? লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে, লাখো মিলাদ কিয়াম তোমারি নূর চরণে। রাসূলুল্লাহর কদমে মিলাদ সালাম, দরুদ সালাম দিতে চাই না? চাই না? চাই না? নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখের না। আল্লাহু আকবার। কি রাসূলকে যদি দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম, ঠিক কিনা বলেন? লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি, তিরমিজির হাদিস। ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন ধরবে না। শুনান তিরমিজির হাদিস। মোল্লার ঘরের মোল্লা
কানার ঘরের কানা ভালো করে তিরমিজি পড়িয়া দেখ। তিরমিজি তো কামিলে সিলেবাস আছে, তুই পড়স না, ফাস না, ক্লাস ফাঁকি দিছস, গোড নোট গার্ড দেখা পরীক্ষা দিছস, কথা কোন ঠিক কিনা? তুই পড়ালেখা করস না, এই জন্য পাস না। তিরমিজির হাদিস লা তামাসসুন নারু মুসলিমান রাআনে আও রাআমান রাআনে, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যেই ব্যক্তি রাসূলুল্লাহকে দেখেছে, রাসূলকে যে দেখেছে, তাকে যে দেখেছে, তাকেও আল্লাহর জাহান্নামের আগুন ধরবে না। একটু আওয়াজ দিয়ে কোন না মারহাবা। কি বলতেছে? নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখের নার। তুমি কবে দিবে মুলাকাত, বলে দাও অতি গোপনে। তুমি কবে দিবে মুলাকাত, প্রশ্ন জাগে মনে। লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে। আরে জো ভরা দিল নিয়ে মোর জিন্দেগি ভর ইন্তেজার, ইয়া মুহাম্মদ। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে আপনাদের? আমার আসলে প্রথম দিক দিয়া আপনাদেরকে একটু বকাঝকা করছিলাম। আপনারা 2-4 জন মানুষ লইয়া বক্তা উঠিয়ে দিয়েছেন, পাবলিক নেই তো বহন লাগবো না। এই বকাঝকা করছিলাম, এই বকাঝকা দেওয়ার কারণে আল্লাহর কিছু বান্দারা আইছে। কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? লাভ কি আর হয়েছে না আপনার হয়েছে? তো হয় না? অন হুজুর ওয়াজ ভাল লাগে না, কিন্তু রহমত তো না জিনিস। কি কথা কয় না? আল্লাহর জান্নাতের বাগানে যে বইছেন, এই যে রহমত নাজিল হইছে, এটা কি আপনি এটাকে আমি লইয়া যাবো? কথা কয় না? আপনার উপরে যে আল্লাহ রহমত বর্ষণ করছে, এই রহমতটাকে আমি নিয়ে যাইতে পারবো? এই জন্য আপনাকে একটু বকছি যে আইয়েন মাহফিলের বাগানে আসেন। ভাইরা আমার, যাই হোক আসছেন, আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শেষ অল্প সময়ের মধ্যে আমি একটা হাদিসের অল্প একটু বইলা আমি বিদায় নিচ্ছি। ভাই, আমরা রাসূলুল্লাহর পক্ষে আসি না নাই? জোরে বলেন, আসি না নাই? যে যেখান থেকে রসুলের কথা বলবে তার সাথে আমরা আসি না নাই? সে যত আপনার কি বলা হয় ছোট পর্যায়ের হোক, নিম্ন পর্যায়ের হোক, সে সমাজের যদি মুসিও হয়, কুলিও হয়, দিনমজুরি হয়, রিক্সার ড্রাইভার হয়, ভ্যানের ড্রাইভার হয়, রাসূলুল্লাহর প্রেম মোহাব্বত যদি তার পক্ষে থাকে, তার কাছে থাকে, আমরা তাকে সম্মান করব কি করব না? তার সাথে থাকবো কি থাকবো না? আর যত বড় এমপি হোক, মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, রাজা হোক, বাদশাহ হোক, দয়াল নবীর শান বিদ্বেষী বক্তব্য যদি পাওয়া যায়, ওই ব্যক্তিকে আমরা কোনোভাবে বরদাস্ত করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।